আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব একটি ঐতিহাসিক মসজিদ, যা বকশীগঞ্জ জেলায় অবস্থিত। বকশীগঞ্জ জেলার মসজিদে নূর, সেই মসজিদের নূরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমাদের জামালপুর শহর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত এই বকশীগঞ্জ উপজেলা। যেই উপজেলায় আমরা যাচ্ছি আমি আর রাকিব একসাথে বের হয়ে পড়ি খুব সকালেই বকশীগঞ্জের উদ্দেশ্যে। রাস্তার দুপাশের সৌন্দর্য এবং গ্রামীণ প্রকৃতি দেখতে দেখতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই বকশীগঞ্জে। যেতে সময় লাগে 2 ঘন্টার মতো। জামালপুর থেকে যেতে সময় 2 ঘন্টার মতো লাগে। তো যাওয়ার পর আমরা সেইখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসল সৌন্দর্য, সেই সৌন্দর্য মণ্ডিত সেই মসজিদটি। আসসালামু আলাইকুম। এখন আমরা আছি বকশীগঞ্জে, আর বকশীগঞ্জ এটা বাজার। আর এইখান থেকে দক্ষিণ দিকে হচ্ছে আপনার সেই নূর, মসজিদে নূর। সেই মসজিদে নূর আপনারা কিভাবে আসবেন সেটাও বলে দেবো। আর এখান থেকে বকশীগঞ্জ থেকে দক্ষিণে বেশি না, 5 মিনিট হাঁটলেই মসজিদে নূর আপনারা দেখতে পাবেন। আজকের ভিডিওতে এই মসজিদে নূরের সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরবো। এই বকশীগঞ্জের একটা সুন্দর দৃষ্টিনন্দন মসজিদটি আপনাদেরকে তুলে ধরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই মসজিদটি। তো চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটি। আপনারা চাইলে এখান থেকে বকশীগঞ্জ বাজার থেকে 5 টাকা অটো ভাড়া দিয়ে এই মসজিদে নূরে যেতে পারেন। যেহেতু মাত্র 5 টাকা ভাড়া, আমরা তাই অটো দিয়ে যাবো। তো একটা অটোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে, আসলে আমরা হচ্ছে যাবো মসজিদে নূর, সেই সুন্দর দৃষ্টিনন্দন মসজিদটি আপনাদেরকে দেখাবো। বকশীগঞ্জ বাজার থেকে আমরা 5 টাকা অটো ভাড়া দিয়ে সেই সৌন্দর্যমণ্ডিত মসজিদটির দিকে যাচ্ছি। যেতে সময় লাগবে আনুমানিক 5 মিনিটের মতো। মাত্র 5 টাকা অটো ভাড়া দিয়েই সেখানে চলে যেতে পারবেন। জামালপুরের বকশীগঞ্জে নির্মিত হয় এই মসজিদে নূর। দর্শনীয় স্থানগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে এই মসজিদটি। নান্দনিক সৌন্দর্যের এই মসজিদটি কাছে আনছে দর্শনার্থীদের। দেখতে পাচ্ছেন চলে আসছি সেই মসজিদে নূর নামের বকশীগঞ্জের সেই বিখ্যাত এই দৃষ্টিনন্দন এই মসজিদটির সামনে। এখন আমরা এই মসজিদের ভেতরে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই মসজিদের আসল সৌন্দর্য। চলুন আসা যাক। তো চলুন শুরু করি আজকের ভিডিও। শুরু করার আগে কিভাবে আসবেন এই মসজিদে নূর তাই বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদের চলে আসতে হবে বকশীগঞ্জ বাজারে। বকশীগঞ্জ বাজার থেকে ঠিক উল্টো দিকেই, অর্থাৎ অটো ভাড়া দিয়ে 5 টাকা দিয়েই চলে আসা যায় এই মসজিদে নূর। মসজিদে দায়িত্বে থাকা ইমাম জানান, মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে মসজিদের কাঠামো, যা দেশের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। জানা গেছে হজে যাওয়ার পর মদিনা থেকে অনুপ্রাণিত হয়ে মসজিদটি নির্মাণ করেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতি। 3 দরজা বিশিষ্ট মসজিদটি।
3 দরজা বিশিষ্ট মসজিদের ছাদের মাঝখানে আছে বড় একটি গম্বুজ, যার ভেতরের অংশেও আছে সুন্দর নকশার সমাহার। আর চারপাশে পিলারের ওপর নির্মিত হয়েছে 7টি গম্বুজ সহ 4টি বড় মিনার। মসজিদের সৌন্দর্য দেখতে প্রায় প্রতিদিনই দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এইখানে। বক্সিগঞ্জের শহরে প্রবেশ করতেই চোখে পড়ে এই মসজিদটি। পৌরসভার দড়িপাড়ায় ব্যক্তিগত অর্থায়নে তৈরি করা হয়েছে নান্দনিক সৌন্দর্য ভরা এই মসজিদে নূর। তুরস্কের আদলে তৈরি করা মসজিদটি দ্বিতল বিশিষ্ট ও সম্পূর্ণ কারুকার্য মণ্ডিত। এই মসজিদে প্রায় একসাথে 2500 মানুষ অর্থাৎ 2500 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। স্থানীয় বাসিন্দারা জানান, মাহবুবুল হক চিশতি অনেক সময় ধরে এই মসজিদটি তৈরি করেছেন। বিভিন্ন জায়গা থেকে মসজিদ তৈরির উপকরণ নিয়ে আসা হয়েছে, কিন্তু মসজিদ উদ্বোধনের সময় তিনি নামাজ পড়তে পারেননি, কারণ তিনি মামলার জেলে ছিলেন। এখনও তিনি জেলেই অবস্থান করছেন। এটা হচ্ছে দৃষ্টিনন্দন সেই মসজিদটির অজুখানা, যেটিও দেখতে বেশ সুন্দর। তো এই ছিল মসজিদের নূরের সৌন্দর্য এবং মসজিদের এই সুন্দর মেম্বর বা মসজিদের ভেতরের সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছি, এবং সাথে সাথে মসজিদের বাইরের অজুখানা রয়েছে, যেটা একটু অসাধারণ। আর মসজিদের ভেতরে তো মানে কি বলবো, বলার ভাষা নেই, এত সুন্দর একটি মসজিদ, মসজিদের নূর, বক্সিগঞ্জের এই মসজিদের নূর। তো আপনারা যারা ঘুরতে আসবেন বক্সিগঞ্জে, অবশ্যই কিন্তু এই মসজিদের নূরটা একবার হলেও ভিজিট করে যাবেন এবং এখানকার সৌন্দর্যটা উপভোগ করে যাবেন। ধন্যবাদ জানিয়ে সবাইকে শেষ করছি আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।